সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله আল্লাহর জিকির সকলেই করতে হবে। জিকির করতে শরম আছে? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। সকলে জবান দিয়ে জিকির করেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এজন্যে এই জিকির করার সময় জবান বন্ধ রাখা ঠিক না। যদি আল্লাহ মরার আগে জবান বন্ধ করে দেয় তখন অবস্থাটা কী হবে? এই জন্যে আমাদের জবানের জিকিরটা জারি রাখতে হবে। এই যে কোরআনের তাফসির শুনতে এসেছেন, সূরা ফাতিহার তাফসির করলো আমার ইসমাইল ভাই, ঠিক না? কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহও তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহও তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম, কত বড় দামি কথা দেখছেন। আমরা জিকির করব কাল, আর আল্লাহ জিকির করবে আমাদের। এখন আপনার হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহ কি বান্দা বান্দা জিকির করবে? এখানে জিকির শব্দের অর্থ খেয়াল করা লাগবে। জিকির শব্দের অর্থ হলো একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে কোনো লাভ নাই। এই জন্য আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একমাত্র স্মরণ করতেছি কাকে? জোরে বলেন। এই জন্য সকলেই জবান খুলে, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন, আর যারা বসে আছেন জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, এটা জিকির। কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ করে একটা সওয়াবও হবে না। কারণ জিকির একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো, ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন, মনে করেন যে আপনাদের এ জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ পড়লেন সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার মুখের দরুদগুলো রাসূলের রওজা মোবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এই জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।